ঐকমত্য কমিশন থেকে বলা হয়েছে গতকালকেই তারা ঐকমত্যের যে মিটিং সিটিং আলোচনা সেগুলোর পরিসমাপ্তি টানতে চায়, কিন্তু সেরকম দৃশ্যমান কোনো কিছু আমরা দেখেছি বলে মনে হয়নি। বরং শেষ দিকে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে এবং আবারও বাম দলগুলো ঐকমত্য কমিশনের বৈঠক থেকে তারা ওয়াকআউট করেছে এবং সেই ওয়াকআউট করার একটা বড় কারণ, যে কারণটা বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোর জন্য একমতে আসার কারণ হতে পারে, সেটা হচ্ছে ৭২-এর সংবিধানের যে মূলনীতি, ৪ মূলনীতি, সেই ৪ মূলনীতি পরিবর্তন করে সম্পূর্ণ ৪টাই ফেলে দিয়ে নতুন মূলনীতি সংবিধানে সংযোজন করতে চায় এই ঐকমত্য কমিশন, যেখানেই বাম দলগুলোর প্রতিবাদ এবং প্রতিক্রিয়া। কিন্তু আশ্চর্যজনকভাবে হলেও সেখানে বড় দল হিসেবে বিএনপির কোনো প্রতিক্রিয়া নাই। বিএনপি এই পরিবর্তনে এক ধরনের সায় দিয়েছে। কি হলো শেষ পর্যন্ত আর কি হচ্ছে সংবিধান সংশোধন নিয়ে? সংবিধান কি সত্যি সত্যিই অনেক কিছু হারিয়ে ফেলছে, বিশেষ করে মূলনীতি হারিয়ে ফেলছে? তেমনটাই হচ্ছে এবং তেমনটাই প্রতিষ্ঠিত হবে, এটাই বাস্তবতা। আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম ঐকমত্য কমিশনের বৈঠক থেকে আবারও ওয়াকআউট করেছে বাম দলগুলো। সেখানেই সংবাদের শিরোনামটা আগে দেখে নিন আপনারা। সেখানে বলা হচ্ছে ঐকমত্যের বৈঠক বর্জন বাম ধারার 4 দলের। শুধু 4 দলই হবে, যদিও বাম ধারার দলগুলোকে খুব বেশি দলকে এখানে ডাকা হয়নি। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে 14 দলের কাউকেই এই বৈঠকে কিংবা এই সরকার কোনো কাজে ডাকে না। সুতরাং বাম দলের সংখ্যাও যে এই কমিশনে কমে গেছে এটাই বাস্তবতা। কিন্তু যারা আছে তারাই এই প্রতিবাদটা করছে, তারাই হয়তো শেষ চেষ্টাটা করে যাবে যে কোনোভাবেই সংবিধানের 4 মূল নীতি যেন পাল্টে না যায়। কিন্তু তারা কি ঠেকাতে পারবে? আমার মনে হয় শেষ পর্যন্ত ঠেকাতে পারবে না, কারণ বড় দল বিএনপি মতামত দিচ্ছে এই পরিবর্তনের পক্ষে। জামাত তো পরিবর্তনের পক্ষে মতামত দেবেই। এনসিপির তো চাওয়াই ওইটা যে সংবিধানকে ফেলে দিতে হবে। কোন পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা একটু সংবাদটা বুঝে নিই, পড়ে নিই, তারপরে আমরা কথা বলি। সংবিধানের বিদ্যমান 4 মূলনীতি বাদ দেওয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের বিরোধিতা করে বৈঠক বর্জন করেছে বামধারার 4 দল। বৃহস্পতিবার রাত 9টা 20 বৈঠক থেকে বেরিয়ে এসে দলগুলোর নেতারা বলেছেন জাতীয় সনদে তারা স্বাক্ষর করবেন কিনা পরে সিদ্ধান্ত নেবেন। এদিন সকাল 10:30টায় বৈঠক শুরু হয়। রাতে এই বৈঠক বর্জন করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুস্তাক হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজরুর রহমান ফিরোজ, বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা। পরে তারা সংবাদ সম্মেলনে এসে বৈঠক বর্জনের কারণ ব্যাখ্যায় বলেছেন ঐকমত্য কমিশন সংবিধানের বিদ্যমান 4 মূল নীতি বাদ দিয়ে নতুন মূলনীতি সংযোজনের প্রস্তাব দিয়েছে। তাদের বলা হয়েছে এর পক্ষে তাদের সমর্থন যদি না থাকে ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট দিতে পারেন। অর্থাৎ এটা পাস হবে, কিন্তু আমরা খুব বেশি হলে আপনারা যে আপত্তি করেছিলেন সেটা নোট অফ ডিসেন্ট হিসেবে লিখে রাখতে পারি যে আপনারা আপত্তি করেছিলেন। তার মানে এটা ঠেকানো যাচ্ছে না, এটাই বাস্তবতা। তাদের বলা হয়েছে 4 মূলনীতি বহাল রেখে নতুন বিষয়গুলো সংযোজনের দাবি তারা জানিয়েছেন। অর্থাৎ বাম দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যে 4 মূলনীতি রেখে আপনাদের যে 5টা নতুন শব্দ সংযোজন, সেই 5টা সংযোজন করেন, তাতে আপত্তি নেই, কিন্তু 4 মূলনীতি বজায় রাখতে হবে। বর্তমান বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রের মূলনীতি কি? 4 মূলনীতি কি যেগুলো চেঞ্জ করতে হবে? জাতীয়তা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। এই 4 মূলনীতি তারা পরিবর্তন করতে চায়। এই 4 মূলনীতি পরিবর্তন করে তারা 5টা মূলনীতি আনতে চায়। সেখানে তারা বলতে চায় তাদের যে চিরাচরিত শব্দ এবং সেই শব্দগুলো সম্ভবত ফরহাদ মাজারের কাছ থেকে ধার করা শব্দ, সেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। গণতন্ত্রটা তারা রাখতে চায়।
বাকি 3টা ফেলে দিতে চায় এবং সেখানে গণতন্ত্র রেখে আরও 4টা যোগ করতে চাই। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। ধর্মনিরপেক্ষতার জায়গায় তারা ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই শব্দ, অর্থাৎ শব্দের মারপ্যাচে সংবিধানের যে 4 মূলনীতি সেই 4 মূলনীতি পরিবর্তন করতে চায় তারা। বামপন্থী দলগুলো বিদ্যমান মূলনীতির সঙ্গে কমিশন প্রস্তাবিত নতুন মূলনীতি যোগ করার পক্ষে, কোনো কিছু বাদ দেওয়ার পক্ষে তারা নয়। আজ বিএনপি জামাত ইসলাম কমিশনের প্রস্তাবের সঙ্গে 5ম সংশোধনীর মাধ্যমে যুক্ত হওয়া আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস রাখার কথা বলে আসছিল। তবে কমিশন এখন যে প্রস্তাব দিয়েছে তাতে তাদের আপত্তি নেই, অর্থাৎ বিএনপি এবং জামাত একমত হয়েছে সংবিধানের যে 4 মূলনীতি সেই 4 মূলনীতি পরিবর্তন করার। এনসিপি তো আগে থেকেই এনসিপির দাবিই এটা যে এটা ফেলে দিতে হবে। সুতরাং এখানে আর কোনো কিছু প্রতিবাদ করে হচ্ছে না, কাজ হচ্ছে না। এই মানে বামদল যারা 4টি বামদল যারা মনে করে 72-এর সংবিধান বাংলাদেশের জন্য অনেক বড় একটা সম্পদ, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই সংবিধান কিন্তু হঠাৎ করে কিছু গরু ছাগল দিয়ে তৈরি হয়নি। এই সংবিধান তৈরি কাঠামোর সঙ্গে একটা বড় প্রক্রিয়া জড়িত ছিল। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে বড় একটা কমিটি এটাতে কাজ করেছিল এবং যেভাবে তারা কাজ করেছিলেন সেটার গ্রহণযোগ্যতা আজকে যেভাবে অস্বীকার করা হচ্ছে সেটা শুধুমাত্রই রাজনৈতিক বিদ্বেষ, রাজনৈতিক বিরোধের কারণে অস্বীকার করা হচ্ছে, এমন অভিযোগও নানা মহল থেকে করা হচ্ছে। এখন বাস্তবতা হচ্ছে যে পরিবর্তন হয়ে যাচ্ছে মানে হচ্ছে যে আগামী সরকার ক্ষমতায় আসার পরে এগুলো পরিবর্তন করবে। যেহেতু সংবিধানের ব্যাপার, সংসদ ছাড়া তো হবে না, তার মানে ঐক্যমতের যে ব্যাপারটা সেখানে লেখা থাকবে যে এটা হবে। বাম দলগুলো যতই আন্দোলন করুক এটা আর রহিত করা যাচ্ছে না, অর্থাৎ এনসিপির চাওয়াই পরিপূর্ণভাবে বাস্তবায়ন হতে চলেছে প্রতিটা পদক্ষেপে, যেখানে বিএনপি বেশ নতজানু রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে তারা সব বিষয়েই একমত হতে চলেছে। বিএনপির এক নেতা গতকালকে এই মন্তব্যও করেছেন যে ঐক্যমত্য কমিশনের দেয়া প্রস্তাবের প্রায় শতভাগে বিএনপি একমত হয়েছে। তো প্রায় শতভাগে একমত হলে আর প্রায় শব্দটার জুড়ে দেওয়ার তো দরকার নেই, শতভাগ বলে দিলেই হলো। তার মানে হচ্ছে যে এনসিপি এবং সরকার যা চায় বিএনপি সেখানে একমত। এই রাজনীতি করাই তো ভালো, অযথা হানাহানি, বিদ্বেষ, বিরোধিতা এর মধ্যে না যাই আমরা। সব কিছু ফেলে দেন, ছুঁড়ে ফেলে দেন, সব কিছু আস্থা করে ফেলে দেন। ৭১কে যেভাবে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে, ৭১কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, পাকিস্তানি হানাদার বাহিনী অনেক ভালো ছিল শেখ হাসিনার চাইতে, এই বাণী প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম দেখলাম যে পোস্ট দিয়েছেন, শেখ হাসিনার আমলে শেখ হাসিনার মন্ত্রীরা, ওবায়দুল কাদের তথ্যমন্ত্রী এই পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে বিএনপি জামাতের তুলনা করে বক্তব্য দিয়েছিলেন, সেই স্ক্রিনশট দিয়ে তিনি পোস্ট করেছেন। কিন্তু আমার মনে হয় যে ইনারা কোন গ্রহ থেকে এসেছেন এই প্রশ্নটা মাঝে মাঝে আসে। কারণ খুবই সাধারণ একটা ব্যাপার যে শেখ হাসিনা ভুল করেছিলেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন, শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন, সেই উপাধিগুলো দিয়েই তো আমরা শেখ হাসিনাকে তাড়িয়ে দিলাম। সুতরাং শেখ হাসিনার আমলের কোনো বিষয় সামনে এনে আপনার কাজটার বৈধতা দেওয়ার এই ধরনের নিকৃষ্ট উদাহরণ যে তৈরি করছেন, এই উদাহরণ তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। শেখ হাসিনা খারাপ বলেই তো আমরা তাকে তাড়িয়েছি। তো শেখ হাসিনা যে খারাপ কাজ করেছে সেই খারাপ কাজ আপনি করবেন, করে বলবেন যে শেখ হাসিনাও তো এটা করেছিল, আপনার কাজটার বৈধতা অর্জন করার চেষ্টা করবেন। এভাবে এই জ্ঞান বুদ্ধি নিয়ে একজন আন্তর্জাতিক একটা সাংবাদিক, আন্তর্জাতিক মানের, আন্তর্জাতিক প্রেক্ষাপটের, আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সাংবাদিকতা কিভাবে করেছেন, নাকি এখন এসে সব কিছুই যখন একপেশে হচ্ছে তখন তিনি নিজেও গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলেন? এই প্রশ্নগুলো আসে কারণ খুবই সিম্পল প্রসঙ্গ। শেখ হাসিনা খারাপ ছিল বলেই আমরা ভালো বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, আর ভালো বাংলাদেশে শেখ হাসিনারা যা করেছিল সেটা আমরা করতে চাই না, দেখতে চাই না, এটাই আমাদের স্বপ্ন। আপনি কোনোভাবেই
কোনোভাবেই শেখ হাসিনা যে কাজ করেছে সেই কাজ করে আপনি তার স্ক্রিনশট এনে বৈধতা দিতে পারেন না যে সে করেছিল, তো তাহলে আমাদেরটাই ভুল কোথায়, আমরা কি ভুল করলাম? এই রাজনীতি কিংবা এই পরিবর্তন, এই বন্দোবস্ত আমরা চাইনি। এই বন্দোবস্ত যদি হয় তাহলে অতীত যেভাবে আস্থা করে গিয়েছে, বর্তমানও একসময় অতীত হবে, বর্তমানও আস্থা করে চলে যাবে। কেউ আসলে ইতিহাসের থেকে রেহাই পায় না। ইতিহাসের দায় সবাইকেই নিতে হয় যদি সে কোনো ভুল করে কিংবা কোনো অপরাধ করে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।